নয়ন যত কথা বলবে মির্জা আব্বাসের ভোট আরো তত কমবে। আমার বাসা ঢাকা 8-এর মধ্যেই, এবং সেই জায়গাটা হলো আপনার মোতালেব প্লাজার পিছনে, কিন্তু আমার ফ্ল্যাট নাম্বার এটা ডিসক্লোজ করতে চাই না, কারণ আমার বাসার সামনে অনেক বাইক নিয়ে মানুষকে ঘোরাফেরা করতে দেখেছে। তো কোন সময় অস্ত্র নিয়ে হাজির হয়, এই জন্য হলো আমার ফ্যামিলির একটা নিরাপত্তার বিষয় আছে। যেভাবে বাসা খুঁজতেছে, মানে সে জায়গায় আমি বলবো প্রশাসনকে, যেটা আমার বাসা নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে কোনো সময় আমার ফ্যামিলি আমার উপরে অ্যাটাক হতে পারে। এবং নয়নের যে বাসাটা, এটা কিন্তু সার্কিট হাউস রোডে, এবং সেই জায়গায় কিভাবে বাসাটা নিয়েছে, কিভাবে থাকে, ওইখানে কিন্তু বেনজির ছিল না, ওইখানেও তার লিঙ্কিং আছে। কিন্তু তো আমরা এই নয়নকে নিয়ে এখন আলোচনা করে সময় নষ্ট করবো না, ওর যা মন চায় ও করুক। ও যত কথা বলবে মির্জা আব্বাসের ভোট আরো তত কমবে। ঠিক আছে, নয়ন যত কথা বলবে মির্জা আব্বাসের ভোট কমবে। মির্জা আব্বাস যদি ভালো কিছু চায়, সে নয়নকে চুপ করাবে। নয়নকে বলবো, নয়ন তুমি ভালো হয়ে যাও, ও ভালো হয়ে যাবে। ও একটু শোকে কাতর আছে, আসন পায় নাই। তারপরে হলো ওই মির্জা আব্বাসের সাথেও তার মনে একটু সমস্যা আছে। তো সবকিছু মিলে ও একটু ডিপ্রেশনে আছে বা হতাশায় আছে আর কি। ওরা একটু সুযোগ দেন, ওই মাসুদ ভালো হয়ে যায়, নয়ন তুমি ভালো হয়ে যাও। বাংলাদেশের যত আলেম ওলামা সবাই আমরা ঐক্যবদ্ধ হওয়ার জায়গায় একটা প্রচেষ্টায় আছি, যাতে আমরা ভারতীয় আধিপত্যবাদ রুখতে পারি। এখন এই নির্বাচনে বিএনপি কিন্তু ভারতের সাথে হাত মিলিয়েছে, ফলত যত আলেম সমাজ আছেন সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই ধানের শীষের বিএনপির বিরোধিতা করাটা জরুরি হয়ে পড়েছে। এই জন্য জরুরি হয়ে পড়েছে, বিএনপি যদি ভারতের লাইন থেকে বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়াতো, আমাদের তো কোনো সমস্যা ছিল না। শহীদ জিয়াউর রহমান ছিলেন, বেগম খালেদা জিয়া তো ওই জায়গায় ছিলেন, এই জন্যই তো ওই সময় জোট হয়েছে। যখন তারা ভারতের সাথে মিলে গেল, বাংলাদেশের মানুষের বিপক্ষে দাঁড়াইলো, তখন তো আমরা জোট আর করতে পারি না। এবং সেই জায়গাটা আমরা মনে করি এই 11 দলীয় জোটে আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়েছেন। এই বাংলাদেশে জমিনে বড় একটা রাহবারের জায়গায় আল্লামা জুনায়েদ আহমদ বাবুনগরী ভূমিকা পালন করেছিলেন। তারপরও যদি আমার কোনো কথায় কেউ কষ্ট পাইয়ে থাকেন, এই কষ্ট ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সারসিনা তরিকা, এটা তরিকার মাদ্রাসায় পড়াশোনা করেছি, তো আবার এই ঢাকালিয়াতেও পড়াশোনা করেছি কওমি গণনা, আমি আবার এই আলিয়াতে কওমি গণনায় পড়াশোনা করেছি। ফলত আমার জীবনের একটা মাকসাদ হলো বাংলাদেশে সকল মানুষকে নিয়ে আধিপত্যবাদ এবং ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়ানো। আলেম ঘরানাকে, এবং আমি তো ওনাদের প্রতি আহ্বান জানাবো যে আমাদের যদি কোনো ভেদাভেদ থাকে, সেটা আলেমের যারা রাহবার আছেন আমাদের, তারা হলো ঘরের ভিতরে বসে সেগুলো নিয়ে আলোচনা করবে। এবং সেই জায়গাটায় আমরা যদি ঐক্যবদ্ধ করতে পারি, ইনশাআল্লাহ 11 তারিখে শাপলার যে ভুল বিএনপি করেছিল, বিএনপি যে আসে নাই, তারা এখনও আলেমদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, ইসলামকে নিয়ে কটু কথা বলছে, বোরকা নিয়ে কটু কথা বলছে। এই নির্বাচনও তারা একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছে। 11 দলীয় জোট সঠিক সিদ্ধান্তে আছে। ইনশাআল্লাহ আগামী 12 তারিখে, এই যে 2-3 দিন পরেই ইনশাল্লাহ সারা বাংলাদেশে একটা রব উঠেছে, এটার জয়যাত্রা আসছে। ইনশাল্লাহ 11 দলীয় জোটের শাপলাকলি, দাড়িপাল্লা, রিক্সা, যে যে জায়গায় মার্কা আছে, বিপুল বুটে জয়লাভ করবে ইনশাআল্লাহ। সম্প্রীতির আমরা বাংলাদেশ চেয়েছিলাম, সেটা আমরা পেয়েছি, কিন্তু এখানে যে জায়গায় বাধা দেওয়া হচ্ছে সে জায়গা থেকে সরে এসে